নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপিটি হলো কমলা রাইস বা অরেঞ্জ রাইস। এটা মা নিজের হাতে বানিয়েছে এবং ভীষণই সুন্দর আর খুবই সহজ পদ্ধতিতে এটি বানিয়েছেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে এটি বানানো যায় এবং ভীষণই ঝরঝরে হয়েছে এই রাইসটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক মা কিভাবে বানালো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই কমলা রাইস রেসিপিটি। বন্ধুরা, আজকের রেসিপি কমলা রাইস বা অরেঞ্জ রাইস। তার জন্য লাগছে গোবিন্দভোগ চাল, কমলা লেবু, সাদা তেল, অরেঞ্জ ফুড কালার, এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, লবণ, চিনি, ঘি, মধু আর কিছু ড্রাই ফ্রুটস। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে করি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। প্রথমে আমি ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব। হালকা আছে অল্প ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিচমিচ। বন্ধুরা, গ্যাস কিন্তু আমি একদমই সিম করে রেখেছি। সিম করেই এইগুলো ভাজছি, পুড়ে গেলে ভাল লাগবে না। হালকা খালি একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্যে একটু ক্রাঞ্চি ভাব আসে। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খেজুরটা কিন্তু ভাজবো না, খেজুরটা ভাজার দরকার নেই। কড়াইতে অল্প ঘি আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টা গোলমরিচ। এইগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এই দেখো বন্ধুরা, আমি 20 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে। আর তারপরে একটা ছাঁকনিতে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার চালটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আগুন
সিম করে রেখে আমি কিন্তু পুরো কাজটাই করছি। যখন আমি গ্যাসের স্পিড বাড়াবো তখন আমি বলে দেবো। এখন চালটাকে একটু নেড়ে নেড়ে ভাজা করে নিই। চালটা আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু রংটা চেঞ্জ হয়েছে, এরকম করেই ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাটি করে 2 বাটি গরম জল। এই বাটিতেই কিন্তু চাল মেপেছিলাম, ওই জন্য এই বাটিতেই 2 বাটি জল দেব। গ্যাস কিন্তু কমানোই আছে। এবার দেখো অল্প অল্প চালে ফুট আসছে। আর এখানে আমি কমলা লেবুর রস বার করে রেখেছিলাম, এই বাটিরই 1 বাটি দিয়ে দেব। এবার সিমটা হাই করে দেবো, গ্যাসের সিমটা হাই করে দেবো। দিয়ে দেবো অল্প একটু অরেঞ্জ ফুড কালার। ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। বেশ ভালোভাবেই ফুটছে। এবার এটাকে আমি আবার কমিয়ে দেবো, গ্যাসের সিমটা কমিয়ে দেবো। এই সময় দিয়ে দেবো 2 চামচ চিনি। গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, খেজুর ছাড়া সবই দিয়ে দেব। অল্প একটু অরেঞ্জের জুস রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, ওই 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অল্প অল্প ফুটছে, ভেতরে 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 চালটা সেদ্ধ হয়ে যাবে। একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে, জলও একদম শুকিয়ে গেছে,
খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ঘি। আর দিয়ে দেবো মধু। ঘি আর মধু খুবই সামান্য সামান্য দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটু নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কত সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিল এই রেসিপিটি। এখন তো শীতকাল, বাজারে অনেক কমলালেবু এসেছে। আপনারাও এই কমলালেবু নিয়ে এসে এইভাবে রেসিপিটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখুন কত ঝরঝরে হয়েছে এই কমলা রাইসটি। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাদেরকে ঠিক এই রকমভাবে রেসিপিটি বানিয়ে দিলে তারাও চাইবে আরও একবার, এবং আপনার কাছ থেকে এই রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটাও জানতে চাইবে। বন্ধুরা, যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা অন্য কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।